কবি কবি অধকা টাকা হেলো বাকি দোকানে হবে নি গা, তোমার গম বস্তা বুঝতে সবসময় ভালো ভালো জিনিস নিয়ে যায়। শীতকালে গায়ের ক্রিম তেল মিলে পুরো 1500 টাকার কাছাকাছি নিয়েছে। আর তোমার বৌদি তো ডাব সাবানের বড় প্যাকেট নিয়ে যায়। না না, ভালো সাবান নেই মাখলে হয়? এই মাকুটা তো সারা জীবন বাইট সেভেন মেখে মেখে করে কাটি দিল, তাও বলে কি বউটা ডাব সাবান লেজে মাখবে নি? ঘর গেলে শুধু আইসা আইসা গা গন্ধ করে। ওই দেখ, দোকানের সামনে সংসারের কথা বন্ধ কর আর দোকানের বাকি টাকাটা দে তো। ইয়ার কি মানে দোকানের সামনে দাঁড়িয়ে রোজ উঠে এমনি বুঝতে একটু বিরক্তি লাগছে, তাহলে বক বকাই শুয়ে দেবে। যা একটু তাড়াতাড়ি টাকা দিয়ে যাবো। হরা মাকু, তোর মুখে লজ্জা আরু, তোর সামনে থেকে ব্যবসাটা হালখাতা করে তুই কি আর করতে পারবি নে? মানে কইতে নাকি যাবো মাছ দোকানে করবো হালখাতা? হ্যাঁ হালখাতা কর, সব টাকা মিটিয়ে দেবো। আরে 50 টাকা বাকি রেখে কি হালখাতা করতে দেবো? টাকা দে, আরে টাকা দে রে বেদে, 100 টাকার মাছ দিয়ে 50 টাকা বাকি। বাকুদা 5525 টাকা, 25 বৈশাখ যাবো আমার দোকানে। মাছ দোকানে শেষ অব্দি হালখাতা করতে হবে? কাই গো, তুমি আসছো? কইটি যে বাড়তি মাছগুলা বাজারের ফ্রিজে রাখি দিয়ে আসছো না ঘরের ফ্রিজে রাখবো? আর কখনই তো কোনো ভাল লাগেনি, এদিকে রোদের চাপ, সেদিকে আবার তোমার কথা আমার মনটা সহ্য হয়নি। আর মাছ ব্যবসা করবো না বন্ধ করবি। কেনি গো, কি হয়েছে? আরে মাছ ব্যবসায় যে টাকা বাকি পড়ছে, হাল খাতা করে সব টাকা তুলতে পড়ছে। কি মাছ দোকানে হাল খাতা? আমি তো বাপের জন্মে শুনিনি, আইস তোমার মুখ প্রথম শুনিলি। কি আর কইব গো, তো লোক যে মাছ আইতে আইসা 170 টাকার মাছ হইছে 140 টাকা দিয়ে পাইছে, 30 টাকা বাকি। কে 500 মাছ লিছে 100 টাকা আইছে, 50 টাকা দিচ্ছে, 50 টাকা বাকি। কে 200 টাকার মাছ লিছে 50 টাকা দিচ্ছে, 150 টাকা বাকি। এই করে করে মন্ডল পাড়ায় আমার 20,000 টাকা বাকি পড়ছে। কেউ একটা টাকা দুবার নামই ধরেনি। আচ্ছা, তোমার সব খাতায় তোলা আছে? আরে খাতায় তো সব বাকি টাকা লেখা আছে, কিন্তু লোকজন ধরছে হাল খাতা নাই করলে একটা টাকা কেউ দিবে না। আচ্ছা একটা কথা কয়, এটা কি মানা যায়? মাছ দোকানে হবে হাল খাতা? আরে টাকা তো তুই তো হবে, 20,000 টাকাটা